আমাদের সনাতন ধর্মের গভীরতা আমাদের শেখায় প্রতিটি জীবের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের অস্তিত্ব। রাস্তার ধারে একটি কুকুরের দিকে তাকান। ধুলো মাখা তার দেহ, ক্লান্ত চোখে লুকিয়ে আছে ক্ষুধার যন্ত্রণা, অসহায়ত্বের নীরব কান্না। কিন্তু সেই চোখের গভীরে জলে একটি স্ফুলিঙ্গ, ভালোবাসার জন্য অপেক্ষা, একটি আশা যে কেউ তাকে দেখবে, তাকে একটু স্নেহ করবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই রাস্তার কুকুরদের একটু খাবার, একটু কোমল স্পর্শ বা উষ্ণ হাসি দিয়ে তাদের জীবনে আলো এনে দেন। এই ভালোবাসা কি শুধুই মানবিকতা, না এর মধ্যে প্রতিফলিত হয় আমাদের সনাতন ধর্মের এক গভীর আধ্যাত্মিক সত্য? প্রতিটি প্রাণের মধ্যে বাস করেন স্বয়ং পরমাত্মা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রাস্তার কুকুরগুলো যারা নিঃশব্দে জীবনের কঠিন পথে হাঁটে, তাদের স্থান আমাদের পবিত্র শাস্ত্রে কোথায়? কেউ কেউ বলেন কুকুরের সঙ্গে থাকা বা তাদের প্রতি ভালোবাসা নাকি ধর্মের পরিপন্থী। কিন্তু আমাদের শাস্ত্র কি সত্যিই তাই বলে? নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা জানব ঋগ্বেদের সেই পবিত্র অধ্যায়, যেখানে সরমা দেবরাজ ইন্দ্রের পাশে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছিলেন। আমরা শুনব সেই কুকুরের কাহিনী যিনি শ্রীরামের দরবারে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছিলেন, বা সেই সারমেয়র কাহিনী যিনি যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সঙ্গী হয়েছিলেন। তবে চলুন শুরু করা যাক। আমাদের সনাতন ধর্মের প্রাচীনতম শাস্ত্র ঋগ্বেদ। এই শাস্ত্রে আমরা পাই সরমার গল্প, এক কুকুরী যিনি সৌভাগ্যের প্রতীক। তাকে বলা হয় সুভাগা, অর্থাৎ যে ঘরে তার পদচিহ্ন পড়ে সেখানে মঙ্গল আসে। তাকে বলা হয় সুপদী, যার পা সৌভাগ্য বহন করে। সরমা ছিলেন দেবরাজ ইন্দ্রের বিশ্বস্ত সঙ্গী, তার গুপ্তচর এবং একজন নির্ভীক যোদ্ধা। ঋগ্বেদে একটি আকর্ষণীয় কাহিনী রয়েছে যা সরমার সাহস ও সত্যনিষ্ঠার কথা বলে। একবার পানি নামের একদল দস্যু অঙ্গিরস ঋষির পুত্রদের গরু চুরি করে একটি গুহায় লুকিয়ে রাখে। গরু তখনকার সমাজে ছিল সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। অঙ্গিরাসের পুত্ররা দেবরাজ ইন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন ইন্দ্র সরমাকে ডাকেন এবং বলেন, সরমা, যদি তুমি গরুগুলি খুঁজে আনতে পারো, আমি তোমাকে এক মহাবর দেব। আজ থেকে কুকুরেরাও গরুর দুধ পান করতে পারবে। এই প্রতিশ্রুতি ছিল একটু অন্যরকম, কারণ সাধারণত এক প্রাণীর দুধ অন্য প্রাণী গ্রহণ করতে পারে না। সরমা নির্ভয়ে প্রাণীদের গুহায় পৌঁছান। প্রাণীরা তাকে মাংস দিয়ে প্রলোভন দেখায় যেন সে কিছুই না বলে, কিন্তু সরমার সততা ছিল অটুট। তিনি ইন্দ্রের কাছে ফিরে এসে সমস্ত সত্য প্রকাশ করেন। ইন্দ্র রুষ্ট হয়ে প্রাণীদের পরাজিত করেন এবং গরুগুলি ফিরিয়ে আনেন। তারপর তিনি সরমাকে বলেন, তোমার প্রতিশ্রুতি বর এইবার গ্রহণ করো। এখন থেকে কুকুরেরাও গরুর দুধ পান করতে পারবে। কিন্তু সরমা তখন উদারতার পরিচয় দেন। তিনি বলেন, শুধু আমার জাতি নয়, মানুষেরাও যেন এই দুধ পান করতে পারে। ইন্দ্র সরমার প্রার্থনা মঞ্জুর করেন। এই কাহিনী থেকেই গরুর দুধ পানের প্রথা শুরু হয়, যা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরমার এই গল্প আমাদের শেখায় যে কুকুর শুধু একটি প্রাণী নয়, বরং সত্য, নিষ্ঠা এবং উদারতারও প্রতীক। ঋগ্বেদে সরমার উত্তরাধিকাররাও সমান গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয় সরমার দুই পুত্র ছিল, শ্যাম ও সুবল। কিছু গ্রন্থে অবশ্য তার 4 পুত্রের উল্লেখ রয়েছে। শ্যাম ও সুবল ছিলেন 4 চোখওয়ালা ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ কুকুর। মৃত্যুর পথের যাত্রীদের যাত্রা যমরাজের বিচারের জন্য এই 2 কুকুরের পাশ দিয়েই হয়। ঋগ্বেদের যমসূক্তে উল্লেখ রয়েছে যে তারা কখনো একসঙ্গে দেখতে পায় না। যখন একজন দেখে, অন্যজন অন্ধ হয়ে যায়। অথর্ববেদে তাদের যমরাজের দূত হিসেবে বর্ণনা করা হয়, যারা মৃত্যুর পূর্বাভাস দেয়। বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডে বর্ণিত একটি কাহিনীতে বলা হয়েছে, একবার শ্রীরামের রাজসভায় একটি আহত কুকুর উপস্থিত হয়। তার মাথা ফেটে রক্ত ঝরছে। শ্রীরাম সেই কুকুরের অভিযোগ শোনেন এবং অভিযুক্ত ব্রাহ্মণকে ডেকে পাঠান।
তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেন, তুমি কেন এই কুকুরটিকে আঘাত করেছ? ব্রাহ্মণ বলেন, হে রাজন, আমি ক্ষুধায় কাতর ছিলাম, ভিক্ষা না পেয়ে এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু এই কুকুর স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করছিল পথে, তাই ক্রোধে অন্ধ হয়ে এই কুকুরটির উপর লাঠি দিয়ে আঘাত করি। এই অন্যায়ের কারণে আমি শাস্তির জন্য প্রস্তুত। শ্রীরাম তখন সভায় উপস্থিত ঋষি বশিষ্ঠ, ভৃগু ও অন্যান্য মুনিদের জিজ্ঞাসা করেন, এই ব্রাহ্মণের কি শাস্তি হওয়া উচিত? ঋষিরা বলেন, ব্রাহ্মণকে শারীরিক শাস্তি দেওয়া মহাপাপ। তখন শ্রীরাম কুকুরটির দিকে ফিরে বলেন, তুমি বলো, এর শাস্তি কি হওয়া উচিত? কুকুরটি তখন এক বিস্ময়কর প্রস্তাব দেয়। সে বলে, এই ব্রাহ্মণকে কালঞ্জর আশ্রমের প্রধান করে দিন। সভা স্তব্ধ, সবাই অবাক। এ তো শাস্তি নয়, পুরস্কার। শ্রীরাম কুকুরের কথা মেনে ব্রাহ্মণকে সেই পদে নিযুক্ত করেন। ব্রাহ্মণ আনন্দে হাতিতে চড়ে চলে যায় আশ্রমে। কিন্তু সভায় প্রশ্ন ওঠে, এ কেমন শাস্তি? শ্রীরাম শান্ত স্বরে বলেন, এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরটিই দিতে পারবে। তখন কুকুরটি বলে, আমি পূর্বজন্মে সেই আশ্রমের প্রধান ছিলাম, কিন্তু ক্ষমতার অপব্যবহার ও পাপের কারণে আমি অবিচি নরকে পতিত হই এবং এই জন্মে কুকুর হিসেবে জন্মাই। এই ব্রাহ্মণও ক্ষমতার অপব্যবহার করলে আমার মতো পতনের মুখে পড়বে। এই কথা শুনে সভা নিস্তব্ধ হয়ে যায়। শ্রীরাম কুকুরটির জ্ঞান ও অনুশোচনায় মুগ্ধ হন এবং তাকে কাশীতে তপস্যার জন্য পাঠান। সেখানে কুকুরটি তপস্যা করে মুক্তি লাভ করে। এই গল্প আমাদের শেখায় যে ধর্ম কেবল নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্ম হলো সহানুভূতি, ন্যায় এবং প্রতিটি প্রাণের প্রতি সম্মান। সনাতন ধর্মে কুকুরের সঙ্গে দেবতাদের সম্পর্কও গভীর। ভগবান শিবের ভৈরব রূপের সঙ্গে কুকুরের অটুট যোগ রয়েছে। কেরালার মুথাপ্পন ভৈরবের বাহন একটি বন্য কুকুর। রুদ্র, বীরভদ্রের মতো শিবের অন্যান্য রূপের সঙ্গেও কুকুরের সংযোগ রয়েছে। কুকুর ভৈরব ভক্তি প্রথার অবিচ্ছেদ্য অংশ। বাবা গোরক্ষনাথের হিমালয় ভ্রমণে সঙ্গী হয়েছিলেন একটি সারমেয়। নাথ সম্প্রদায়ের প্রথম গুরু দত্তাত্রেয়, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মিলিত রূপ, সেই ভগবানের সঙ্গে 4টি কুকুরের কাহিনী বিখ্যাত। এই কুকুরগুলি 4 বেদের প্রতীক। মহারাষ্ট্রের মহাদেবের ক্ষত্রিয় রূপ খান্ডবার সঙ্গেও একটি কুকুরের গল্প জড়িত। রাক্ষস মানের সঙ্গে যুদ্ধে খান্ডবার বাহন কুকুর রাক্ষসের রক্ত পান করে বিজয় নিশ্চিত করে। গুজরাটের হারকাই মাতা, তেলেঙ্গানার মালান্না, মহাভারতের রেবান্ত, এদের সকলের বাহন কুকুর। এমনকি শ্মশানকালী মায়ের সঙ্গেও কুকুর দেখা যায়। এই কাহিনীগুলো প্রমাণ করে যে সনাতন ধর্মে কুকুরকে দেবতাদের সঙ্গে একটি পবিত্র স্থান দেওয়া হয়েছে। মহাভারতেও কুকুরকে ঘিরে 2টি উল্লেখযোগ্য কাহিনী রয়েছে। প্রথমটি রাজা জনমেজয়ের সর্পযজ্ঞের। যজ্ঞ চলাকালীন একটি কুকুর দুধের পাত্র থেকে দুধ খেয়ে ফেলে। রাগে তাকে মেরে তাড়িয়ে দেওয়া হয় যজ্ঞস্থল থেকে। কুকুরটি সরমার কাছে অভিযোগ করে এবং সরমা যজ্ঞকে অভিশাপ দেন, ফলে যজ্ঞ ব্যর্থ হয়। রাজা জনমেজয়ের পিতা রাজা পরীক্ষিত সর্পদংশনে মারা যান ও পৃথিবীতে কলিযুগের সূচনা হয়। দ্বিতীয় কাহিনীতে পাণ্ডবরা স্বর্গের পথে যাত্রা করেন। একটি কুকুর যুধিষ্ঠিরের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। যখন যুধিষ্ঠিরকে একা স্বর্গে যাওয়ার আহ্বান জানানো হয়, তিনি কুকুরটিকে সঙ্গে নিতে চান। পরে জানা যায় সেই কুকুর ছিল ধর্মদেবতা, যিনি যুধিষ্ঠিরের নিষ্ঠা পরীক্ষা করছিলেন। সনাতন ধর্মে কুকুরের প্রতি শ্রদ্ধা শুধু শাস্ত্রেই সীমাবদ্ধ নয়। কর্ণাটকের চন্দ্রপট্টনে রয়েছে একটি কুকুরের মন্দির, যা 2টি হারিয়ে যাওয়া কুকুরের স্মৃতিতে নির্মিত। উত্তরপ্রদেশ লটুরিয়া বাবা মন্দিরে কুকুরকে দেবতা হিসেবে পূজা করা হয়। কেরালার মুথাপ্পন মন্দিরে কুকুরদের নামকরণ অনুষ্ঠান হয়। ছত্তিশগড়ের কুকুদেব মন্দিরে কুকুরের কামড় থেকে মুক্তির জন্য পূজা করা হয়। নেপালের কুকুর তিহার উৎসবে কুকুরদের মালা পরানো হয়, টিকা লাগানো হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই উৎসব ও মন্দিরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কুকুর আমাদের ধর্মে একটি পবিত্র স্থান অধিকার করে। আমাদের সনাতন ধর্মে কুকুরেরা কেবল অসহায় প্রাণী নয়, তারা ঈশ্বরের সৃষ্টির এক পবিত্র অংশ, দেবতাদের বিশ্বস্ত সহচর এবং ন্যায় ও সত্যের প্রতীক। ধর্ম মানে শুধু আচার বা নিয়ম নয়, ধর্ম মানে হলো প্রতিটি জীবের প্রতি করুণা, সহানুভূতি আর ঐশ্বরিক ভালোবাসা। তাই পথচারী কুকুরদের জন্য এগিয়ে আসুন, কারণ তাদের প্রতি আমাদের ভালোবাসা আমাদেরকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।